চলে এলাম বন্ধুদের সাথে একটা নতুন পুডিংয়ের রেসিপি শেয়ার করতে, মিল্ক অরেঞ্জ পুডিং। তাহলে দেখে নিন কিভাবে আমি মিল্ক অরেঞ্জ পুডিং বানিয়েছি। এখানে আমি ছোট সাইজের কমলা লেবু নিয়েছি, কারণ আমার ছোট সাইজের কমলা লেবুর দরকার। বড় সাইজের লেবু হলে কিন্তু এটা হবে না। লেবুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। একইভাবে আমি সব লেবুকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব, আর খোসাগুলো ছাড়িয়ে লেবুর গায়ে যে সাদা সাদা যে অংশগুলো থাকে সেইগুলোও আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন সব লেবুগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঠি নিয়েছি, আর কাঠিটা নিয়ে আমি লেবুর মাঝখানের মধ্যে যে ফুটোগুলো আছে ওর মধ্যে আমি কাঠিটা ঢুকিয়ে তিনটে লেবু পরপর আমি সাজিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি সাজিয়ে নেব। এখানে আমি কাঁচের গ্লাস নিয়েছি। এবার বুঝতে পারছেন লেবুটা কেন আমি ছোট সাইজ নিয়েছি। লেবুটা আমি কাঁচের গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়েছি, আর দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। বন্ধুরা, মিষ্টিটা যে যেমন খাবেন সেইভাবে চিনিটা দিতে হবে। চিনিটা দিয়েও আমি অনেকক্ষণ ধরে ফের ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে ফুটিয়ে দেখতে পাচ্ছেন একদম অর্ধেকটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার। এই পাউডারটা বন্ধুরা যে কোনো বড় মুদি দোকান কিংবা অনলাইনে কিনতে পাওয়া যায়, যদিও আমি এটা অনলাইন থেকে কিনেছি। এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দেবো। আগার আগার পাউডারটা আমি দুধের সাথে ভালোভাবে গুলে নেব। দেখতে পাচ্ছেন দুধের সাথে ভালোভাবে গুলে নিয়েছি। একদম যখন এই রকম ঘনত্বে চলে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি একটা ছাঁকুনির সাহায্যে দুধটাকে আমি ছেঁকে নেব, কারণ দুধের মধ্যে অনেক সময় দলা পাকিয়ে থাকে, সেই কারণে দুধটাকে আমি ভালো করে ছেঁকে নেব। নিয়ে গ্লাসের মধ্যে একদম ভরে নেব। আর লেবুটা ঠিক যাতে মাঝখানে থাকে সেইভাবে রাখতে হবে, সাইড হয়ে গেলে হবে না। একদম গ্লাসটাকে ভরে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি কাঠিটা বের করে নেব। দেখতে পাচ্ছেন কাঠিটা বের করে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। 3-4 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে বসে গিয়েছে। এবার একটা ছুরি নিয়ে 4 সাইড আমি এইভাবে একটু মুখটাকে ছাড়িয়ে নেব। নিয়ে তারপরে গ্লাসের পিছনভাবে একটু চাপ দিলেই বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর বের হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এবার আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কি দারুণ দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও তেমন সুন্দর। এটা একটা প্রোটিন জাতীয় খাবার। বন্ধুরা অবশ্যই করে বাড়িতে পারলে একবার এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চারা ভীষণ খুশি হবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।